জাতীয় সংসদের সামনে থেকে যাত্রা শুরু করল দেশের তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আক্তার হোসেনকে সদস্য সচিব করে ঘোষণা করা হয়েছে 151 সদস্যের আংশিক কমিটি। কোনো বিভক্তি নয়, সবাইকে হতে হবে বাংলাদেশপন্থী, বলেছেন উপদেষ্টার পদ ছেড়ে দলের দায়িত্ব নেয়া নাহিদ ইসলাম। আগামী থেকে সংসদে যাবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ, অন্য কোনো দেশ নয়, এমনটাই হুঁশিয়ারি নতুন দলের নেতাদের। ওবায়দুল্লাহ মামুনকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন ফরুক বাবু, ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম। তারুণ্যের মিছিল আর স্লোগানে মুখরিত রাজধানীর মানিক মিয়া এভিনিউ, কানায় কানায় পরিপূর্ণ জাতীয় সংসদ ভবনের সামনের রাজপথ। দুপুর থেকেই অনুষ্ঠান স্থলে আসতে থাকে তারুণ্যের সমাবেশ। 3টার মধ্যেই লোকে লোকারণ্য মানিক মিয়া এভিনিউ থেকে খামারবাড়ি সড়ক। মাথায় জাতীয় পতাকা, হাতে প্লেকার্ড নিয়ে সারা দেশ থেকে সমবেত নতুন বাংলাদেশের তরুণ প্রজন্মরা। বৈষম্যবিহীন বাংলাদেশ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। স্বাধীনতার 54 বছর পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন দল গঠন। জুলাই বিপ্লব যাদের চেতনা, সেই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়বে নতুন দল জাতীয় নাগরিক পার্টি, জানালেন সংগঠকরা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় নতুন দল ঘোষণার আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে অংশ নেন দেশের রাজনীতিবিদ, কূটনৈতিক, বিশিষ্ট জনসহ নানা শ্রেণীর মানুষ। কেন্দ্রীয় নেতারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সংসদে যাওয়ার লক্ষ্যেই সংসদের সামনে থেকে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। বলেন, সংসদে কে যাবে নির্ধারণ করবে ভারত নয়, দেশের খেটে খাওয়া মানুষ। জানান, বিভাজনের ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি চালু করতে চায় জাতীয় নাগরিক পার্টি। আমরা আমাদের নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে করবে করবে। আগামীর বাংলাদেশে সকল দলমত নির্বিশেষে একসাথে বসবাস করবে। বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে। এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা। বাংলাদেশকে প্রকৃত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ অতীতে কোনো সরকার নিতে পারেনি বলে আক্ষেপ তরুণদের। বলেন, জনবান্ধব সরকার ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। বাংলাদেশের 18 কোটি মানুষ পুরো বিশ্ববাসীর কাছে আমরা আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করছি এবং আমরা আমাদের সামনের লড়াইয়ে আপনাদের অবদান ইনশাআল্লাহ স্বীকার করব। বাংলাদেশের মাটি ও মানুষের কথা বলার কোন রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে নাই। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ প্রত্যেকটি নির্বাচনে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল ঘটে, সেটাকে পরিবর্তন করার কোন উদ্যোগ কেউ গ্রহণ করে নাই। যারা বড় রাজনৈতিক দল রয়েছে, ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই, তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে, যেই মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে। আমরা যেন সব সময়, আমি সহ আমরা সবাই খুনি হাসিনাকে দেখে যেন শিক্ষা নেই। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব এবং একটা জিনিস শুধু মনে রাখবেন, দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব। পরে 151 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি জনমানুষের দল হবে, সেই প্রত্যাশার কথা জানান নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোন রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার। নতুন পথ চলায় সবাইকে পাশে চান জুলাই বিপ্লবের অগ্রনায়করা। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।